আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় দর্শক, চলুন দেখে নেওয়া যাক আজকের কয়েকটি আলোচিত খবর। প্রবল ঘূর্ণিঝড়ে পরিণত রিমাল, 9 জেলায় 10 নম্বর মহাবিপদ সংকেত। 12 ফুট উচ্চতার জলোচ্ছ্বাসের শঙ্কা, পাহাড়ে হতে পারে ভূমিধস। ঘূর্ণিঝড় রিমাল কখন কোন পথ দিয়ে আসবে? অভ্যন্তরীণ নৌপথে লঞ্চ চলাচল বন্ধ ঘোষণা। কক্সবাজারগামী সব ফ্লাইট বাতিল। বরিশাল বিমানবন্দরে সব ফ্লাইট ওঠানামা বন্ধ ঘোষণা। ঘূর্ণিঝড় রেমাল, বরগুনায় জোয়ারের পানিতে নিম্নাঞ্চল প্লাবিত। দর্শক, এর বিস্তারিত জানাবো, ভিডিওটি না টেনে সাথে থাকুন। বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপটি ঘূর্ণিঝড় রিমাল প্রবল ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এমন পরিস্থিতিতে পায়রা ও মোংলা সমুদ্র বন্দর সহ 9 জেলায় 10 নম্বর মহাবিপদ সংকেত জারি করেছে রাষ্ট্রীয় এই সংস্থাটি। সেই সঙ্গে চট্টগ্রাম ও কক্সবাজার সমুদ্র বন্দরেও 9 নম্বর মহাবিপদ সংকেত জারি করা হয়েছে। আজ রোববার সকালে ঘূর্ণিঝড় রিমাল নিয়ে দেওয়া 10 নম্বর বিশেষ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, উপকূলীয় জেলা খুলনা, সাতক্ষীরা, বাগেরহাট, পিরোজপুর, ঝালকাঠি, বরগুনা, বরিশাল, ভোলা, পটুয়াখালী এবং তাদের কাছের দ্বীপ ও চরগুলো 10 নম্বর মহাবিপদ সংকেতের আওতায় থাকবে। আবহাওয়া অধিদপ্তরের সর্বশেষ বিশেষ বিজ্ঞপ্তিতে বলা হয়, ঘূর্ণিঝড় রিমাল আজ সকাল 10টা বেজে 10 মিনিটের সময় উপকূল থেকে 200 কিলোমিটারের কম দূরত্বে অবস্থান করছে ঘূর্ণিঝড় রেমালের কেন্দ্র। ঘূর্ণিঝড় কেন্দ্রের 54 কিলোমিটারের মধ্যে বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগ ঘন্টায় 64 কিলোমিটার। এটি দমকা অথবা ঝোড়ো হাওয়ার আকারে 130 কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে। ঘূর্ণিঝড় কেন্দ্রের কাছের এলাকায় সাগর খুবই উত্তাল রয়েছে। প্রবল ঘূর্ণিঝড়টির অগ্রবর্তী অংশ ও বায়ুচাপ পার্থক্যের আধিক্যের প্রভাবে উপকূলীয় জেলা এবং তাদের অদূরবর্তী দ্বীপ ও চরসমূহের নিম্নাঞ্চল স্বাভাবিক জোয়ারের চেয়ে 8 থেকে 10 ফুট অধিক উচ্চতার বায়ুতাড়িত জলোচ্ছ্বাসে প্লাবিত হতে পারে। প্রবল ঘূর্ণিঝড়টির অগ্রবর্তী অংশ ও বায়ুচাপ পার্থক্যের আধিক্যের প্রভাবে উপকূলীয় জেলা এবং তাদের অদূরবর্তী দ্বীপ ও চরসমূহের নিম্নাঞ্চল স্বাভাবিক জোয়ারের চেয়ে 8 থেকে 10 ফুট অধিক উচ্চতায় বায়ুতাড়িত জলোচ্ছ্বাসে প্লাবিত হতে পারে। রিমালের সম্ভাব্য গতিপথ এবং আঘাত হানার সময় নিয়ে বলা হয়, ঘূর্ণিঝড়টি আজ সন্ধ্যা বা মধ্যরাত নাগাদ মোংলার কাছ দিয়ে ভারতের পশ্চিমবঙ্গের সাগরদ্বীপ এবং বাংলাদেশের খেপুপাড়ার উপকূল অতিক্রম করতে পারে। বাংলাদেশের উপকূলীয় এলাকায় প্রবল ঘূর্ণিঝড়ের অগ্রভাগের প্রভাবে দমকা হাওয়া সহ বৃষ্টি শুরু হয়েছে। ঘূর্ণিঝড়ের অগ্রভাগ এখন বাংলাদেশের খুলনা অঞ্চলে প্রবেশ করেছে বলে জানান আবহাওয়া অধিদপ্তরের পরিচালক মোহাম্মদ ওমর ফারুক। তিনি বলেন, ইতিমধ্যে রিমালের অগ্রভাগের প্রভাব পড়তে শুরু করেছে। এর গতি কখনো বাড়ছে, কখনো কমছে, তাই ঠিক কোন সময় এটি উপকূল অতিক্রম করবে তা বলা যাচ্ছে না। তবে সন্ধ্যা থেকে মধ্যরাতের মধ্যেই এটি উপকূল অতিক্রম করবে। আতঙ্কে উৎকণ্ঠায় রাত পার করেছেন খুলনা অঞ্চলের উপকূলের লাখ লাখ বাসিন্দা। রোববার 26 মে সকাল থেকে মেঘলা আকাশ, আবার কখনো রোদের ঝিলিক, দমকা হাওয়া, কখনো গুড়ি গুড়ি বৃষ্টি, সব মিলিয়ে এখানে একটা গুমট আবহাওয়া বিরাজ করছে। এতে উদ্বেগ আর উৎকণ্ঠা বাড়ছে উপকূলীয় মানুষের মধ্যে। ঘূর্ণিঝড় রিমাল এর প্রভাবে নৌপথ উত্তাল হওয়ায় যাত্রী সাধারণের জানমালের নিরাপত্তার স্বার্থে ঢাকা নদী বন্দর হতে অভ্যন্তরীণ নৌপথের সকল লঞ্চ চলাচল বন্ধ ঘোষণা করেছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষ। শনিবার 25 মে রাতে BIWT এর এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে BIWTA জানায়, আসন্ন ঘূর্ণিঝড় রিমাল এর প্রভাবে নৌপথ উত্তাল হওয়ার যাত্রী সাধারণের জানমালের নিরাপত্তার স্বার্থে অদ্য 25/5/2024 তারিখ রাত 10 ঘটিকায় ঢাকা নদী বন্দর হতে অভ্যন্তরীণ নৌপথের সকল লঞ্চ সমূহ পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত চলাচল বন্ধ ঘোষণা করা হয়েছে। এদিকে ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে বরিশাল বিমানবন্দর থেকে সকল ফ্লাইট ওঠানামা বন্ধ করেছে কর্তৃপক্ষ। বিষয়টি নিশ্চিত করেছেন বরিশাল বিমানবন্দরের ব্যবস্থাপক সিরাজুল ইসলাম। সিরাজুল ইসলাম বলেন, আজ বরিশাল থেকে একটি ফ্লাইট ছিল, আবহাওয়া প্রতিকূল থাকায় সেটি বাতিল করা হয়েছে। এছাড়া বিমানবন্দরের সব বিমান ওঠানামাও স্থগিত করা হয়েছে। কক্সবাজারগামী সকল ফ্লাইট এবং কলকাতাগামী 2টি ফ্লাইট বাতিল করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। শনিবার 25 মে রাতে বিমানের মহাব্যবস্থাপক জনসংযোগ বশরা ইসলাম এই তথ্য জানিয়েছেন। তিনি জানান, আগামীকাল 26 মে কক্সবাজারগামী সকল ফ্লাইট বাতিল করা হয়েছে। ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে আজ রোববার 26 মে সকাল থেকে সাতক্ষীরায় গুড়ি গুড়ি বৃষ্টি শুরু হয়েছে। দুর্যোগপূর্ণ আকাশ দেখা গেছে। এছাড়া সুন্দরবন সংলগ্ন নদ নদীতে স্বাভাবিকের চেয়ে 3 থেকে 4 ফুট পানি বৃদ্ধি পেয়েছে।
এদিকে শ্যামনগর ও আশাশুনি উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ঝুঁকিপূর্ণ এলাকার মানুষদের সরিয়ে নিতে 187টি সাইক্লোন শেল্টার প্রস্তুত রাখা হয়েছে। 8 শতাধিক স্কুল কলেজ মাদ্রাসাকে আশ্রয়কেন্দ্র হিসেবে প্রস্তুত রাখা হয়েছে। পানি উন্নয়ন বোর্ড পাউবো জানায়, উপকূলীয় 3 জেলা খুলনা, সাতক্ষীরা ও বাগেরহাটে মোট 2006 কিলোমিটারের মধ্যে প্রায় 51 কিলোমিটার বেড়ি বাঁধ জরাজীর্ণ ও ঝুঁকিপূর্ণ। পাউবোর কর্মকর্তাদের দাবি, উপকূলীয় ওই 3 জেলার ঝুঁকিপূর্ণ বেড়ি বাঁধ অনেকটাই সংস্কার করা হয়েছে। আরও কিছু এলাকা সংস্কারের উদ্যোগ নেওয়া হয়েছে। বেশ কিছু এলাকায় টেকসই বাঁধ নির্মাণের কাজ চলছে। পটুয়াখালীতে পানি উন্নয়ন বোর্ডের আওতায় মোট 1818 কিলোমিটার বেড়ি বাঁধ রয়েছে। এর মধ্যে 14 কিলোমিটার বাঁধ ক্ষতিগ্রস্ত। আসন্ন ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে উচ্চ জলোচ্ছ্বাস হলে এসব ঝুঁকিপূর্ণ বাঁধ দিয়ে জোয়ারের পানি লোকালয়ে প্রবেশ করে জনদুর্ভোগ ঘটাতে পারে। কলাপাড়া উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের গইয়াতলার বেড়ি বাঁধটি সবচেয়ে বেশি ঝুঁকিপূর্ণ। এদিকে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের বিশেষ বিজ্ঞপ্তিতে বলা হয়, অতি ভারী বর্ষণের প্রভাবে কক্সবাজার, বান্দরবান, রাঙামাটি, খাগড়াছড়ি ও চট্টগ্রামের পাহাড়ি অঞ্চলের কোথাও কোথাও ভূমিধস হতে পারে। এদিকে রেমাল মোকাবেলায় অন্য আশ্রয় কেন্দ্রগুলোর মতো কুয়াকাটায় প্রায় 150 হোটেল মোটেল আশ্রয়কেন্দ্র হিসেবে ঘোষণা করা হয়েছে। কুয়াকাটা ও এর আশেপাশের এলাকার মানুষকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নিতেই মূলত হোটেলগুলোতে আশ্রয় কেন্দ্র খোলা হয়েছে। এখনো পর্যন্ত কোনো মানুষ সেখানে ওঠেনি, তবে প্রয়োজন হলে লোকজন আশ্রয় গ্রহণ করবেন বলে জানান তিনি। এদিকে ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে বরগুনায় বেড়েছে জোয়ারের পানির উচ্চতা। বরগুনার পায়রা, বলেশ্বর ও বিষখালী নদীর পানি স্বাভাবিকের সময়ের তুলনায় আজ রবিবার অন্তত 3 থেকে 4 ফুট বেড়েছে বলে জানান স্থানীয় নদীর তীরের বাসিন্দারা। এদিকে ঘূর্ণিঝড়ের প্রভাবে সকাল থেকে বরগুনায় গোমট আবহাওয়া বিরাজ করছে। কালো মেঘে ঢেকে গেছে বরগুনার আকাশ। এতে আতঙ্কিত হয়ে পড়েছেন নদী তীরের বাসিন্দারা। সরেজমিনে বরগুনার বড়ইতলা এলাকায় ঘুরে দেখা গেছে পানিতে তলিয়ে গেছে বেড়িবাঁধের বাইরের নিম্নাঞ্চল। দুপুর 2টা পর্যন্ত পানি বৃদ্ধি অব্যাহত থাকবে বলে জানান স্থানীয়রা। এখানে আশ্রয় কেন্দ্রের স্বল্পতা রয়েছে, যা আছে তাতে সবার স্থান সংকুলান হয় না বলে জানান এলাকাবাসী। বরগুনার সদর উপজেলার ঢলুয়া ইউনিয়নের বিষখালী নদীর তীরবর্তী এলাকার সোবহান মিয়া বলেন, আমাদের এখানে বেড়িবাঁধের অবস্থা একেবারে নাজুক। স্বাভাবিক জোয়ারের পানিতে বেড়িবাঁধ তলিয়ে লোকালয়ে পানি প্রবেশ করে, তাই আমরা আতঙ্কে রয়েছি। আপনারা জানেন যে এই যে আমাদের রেমাল গন্ডা কিন্তু চলতেছে এবং শেষ পরিস্থিতি জানানোর জন্য আমি রয়েছি সেই পায়রা নদীর তীরে। এই নদীর যে ঢেউ